গ্রামের মানুষজন অনেক দিন ধরেই একটা অদ্ভুত কথা বলছে। ভয় লাগছে। সন্ধ্যা নামলেই তারা এক জায়গায় জড়ো হয় আর ধীরে ধীরে ফিসফিস করে সেই একই গল্প বলে, গ্রামের পাশের সেই অন্ধকার বন নিয়ে। লোকজন বলে ওই বনের ভিতরে এমন কিছু আছে যা মানুষের চোখে দেখা যায় না। কিন্তু হঠাৎই একদিন রিয়াদের ছোট বোন হঠাৎ হারিয়ে যায়। বাড়ির উঠোনে পড়ে থাকে শুধু তার ছোট্ট একটা স্যান্ডেল। চারপাশে নীরবতা, শুধু হালকা বাতাসে গাছের পাতা নড়ছে। রিয়াদ তখন বুঝতে পারে তার বোন হয়তো সেই বনের দিকেই গেছে। ভয় পেলেও সে সিদ্ধান্ত নেয় বনের ভিতরে ঢুকবে। হাতে একটা ছোট্ট টর্চ নিয়ে সে ধীরে ধীরে অন্ধকার বনের ভিতরে হাঁটতে শুরু করে। চারপাশে ঘন কুয়াশা, গাছের ডালগুলো নড়ছে, মনে হচ্ছে কেউ যেন তাকে অনুসরণ করছে। কিছু দূর এগোতেই হঠাৎ সামনে একটা পুরনো মন্দির চোখে পড়ে। মন্দিরটা অদ্ভুতভাবে অন্ধকারে ঢাকা, কিন্তু ভেতর থেকে হালকা আলো বের হচ্ছে। রিয়াদ ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই মন্দিরের অন্ধকারের ভিতরে একটা ছায়া তৈরি হতে শুরু করে। ধীরে ধীরে দুটো লাল চোখ জ্বলে ওঠে। রিয়াদের বুকের ধুকপুকানি বেড়ে যায়, কিন্তু সে পালায় না, কারণ তার বোন এখনো ভেতরে আটকে আছে। হঠাৎ ছায়াটা দ্রুত তার দিকে এগিয়ে আসে। চারপাশে কালো ধোঁয়া ঘুরতে থাকে, মন্দিরের বাতাস ভারী হয়ে যায়। ঠিক তখনই রিয়াদের হাতের ওপর থাকা একটা অদ্ভুত চিহ্ন জ্বলতে শুরু করে। চিহ্নটা থেকে আলো বের হচ্ছে, ছোট ছোট আলোর কণা চারপাশে ভাসছে। আলোটা ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে ওঠে। এক মুহূর্তের মধ্যে সেই আলো পুরো মন্দিরে ছড়িয়ে পড়ে। অন্ধকার ভেঙে যায়, কালো ছায়াটা মিলিয়ে যেতে থাকে। চারদিকে শুধু আলো আর ধুলো উঠছে। সবকিছু আবার শান্ত হয়ে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। দূরে অন্ধকার বনের ভিতরে আবার দুটো লাল চোখ জ্বলে ওঠে। বাতাস আবার ঠান্ডা হয়ে যায়। মনে হয় অন্ধকার এখনো শেষ হয়নি।